বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। একটা প্রশ্ন করি, তুমি কি লক্ষ্য করছো ইদানিং কিছু জিনিস বারবার তোমার জীবনে ঘটছে? এমন কষ্ট যেটা কাউকে বলতেও পারো না, আবার সহ্য না করেও পারো না। জানো, ঠিক এই সময়েই আল্লাহ তার বান্দাকে একটা গোপন ইশারা দেন। সবাই সেটা বুঝতে পারে না, কিন্তু যারা বুঝে ফেলে তাদের জীবনে কষ্ট আর বেশি দিন থাকে না। আজকে আমি বলবো 6টি বিশেষ লক্ষণ, যেগুলো যদি তুমি বারবার দেখো তাহলে বুঝে নিও আল্লাহ তোমার কষ্টের পর সুখ দেওয়ার ওয়াদা করেছেন। কিন্তু সাবধান, 3 নাম্বার লক্ষণটা বেশিরভাগ মানুষ ভুল বুঝে ফেলে, আর এখানেই তারা বড় একটা সুখ মিস করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো এই কথাগুলো আজ তোমার জন্যই। 1 নাম্বার, হঠাৎ করে তুমি মানুষের ভিড়ে নিজেকে একা অনুভব করতে শুরু করবে। একটা সময় ছিল, মানুষ ছিল, কথা ছিল, হাসি ছিল, কিন্তু এখন চারদিকে মানুষ থাকলেও বুকের ভেতর এক অদৃশ্য শূন্যতা। কাউকে সব কথা বলতে ইচ্ছা করে না, আবার না বললেও কষ্ট হয়। জানো এটা কি? এটা ডিপ্রেশন না, এটা দুর্বলতা না, এটা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আলাদা করে নেওয়া শুরু। কারণ আল্লাহ যখন তার বান্দাকে নতুন কিছু দেওয়ার ইচ্ছা করেন, তখন তিনি আগে বান্দার মনকে মানুষ থেকে সরিয়ে নেন, যেন বান্দা বুঝে ফেলে বর্ষা মানুষ না, বর্ষা শুধু আল্লাহ। আর কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এই একাকিত্ব যদি তোমার জীবনে বারবার ফিরে আসে, তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন একটা বড় পরিবর্তনের জন্য। কিন্তু সাবধান, এখানেই অনেক মানুষ ভুল করে। তারা ভাবে আমি অপ্রয়োজনীয় হয়ে গেছি, অথচ সত্যটা হলো আল্লাহ তাদেরকে বিশেষ করে দিচ্ছেন। প্রিয় দর্শক, এই লক্ষণটা যদি তোমার জীবনে দেখতে শুরু করো, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও, আমি এই লক্ষণটি আমার জীবনে দেখতে পাচ্ছি। 2 নাম্বার, তোমার দোয়া ভেঙে ভেঙে বের হতে শুরু করবে। কথা না, শুধু চোখের পানি। এমন একটা সময় আসে যখন আর ঠিক করে দোয়া করতে পারো না। হাত তুলতে গিয়েও গলা আটকে যায়, মুখ দিয়ে আর শব্দ বের হয় না, শুধু চোখ দিয়ে পানি নামে। তুমি হয়তো ভাবছো আমার দোয়া বুঝি কবুল হচ্ছে না, কিন্তু জানো এই জায়গাটা সবচেয়ে ভয়ঙ্কর নয়, সবচেয়ে কাছের জায়গা। কারণ আল্লাহ কখনো বান্দার চোখের পানিকে অবহেলা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটি চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে। তিরমিজি শরীফের হাদিস। বাবু, একবার তুমি কিছু চাইছো না, শুধু কাঁদছ, আর আল্লাহ বলছেন আমি জানি আমার বান্দার বুকের ভেতরে কি চলছে। অনেক সময় আল্লাহ বান্দার মুখ থেকে শব্দ তুলে নেন, যেন দোয়া হয় আরো খাঁটি। কারণ শব্দে ভুল হতে পারে, কিন্তু চোখের পানিতে কোনো অভিনয় হয় না। এই সময়টা খুব অদ্ভুত। নামাজে দাঁড়ালে বুক বার হইয়া আসে, সিজদায় গেলে হঠাৎ চোখ ভিজে যায়। কেউ দেখছে না, তবুও তুমি ভেঙে পড়ছ। জানো কেন? কারণ আল্লাহ তখন বান্দার সাথে একান্তে কথা বলেন। আর কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফের আয়াত নাম্বার 60। এই আয়াতটা শুধু মুখের দোয়ার জন্য না, এটা ভাঙা কণ্ঠ, নেমে আসা নিঃশ্বাস আর নীরব চোখের পানির জন্য। কিন্তু সাবধান, এই জায়গায় এসে অনেক মানুষ হাল ছেড়ে দেয়। তারা ভাবে আমি তো কিছুই চাইতে পারছি না, অথচ সত্যটা হলো এই অবস্থাতেই আল্লাহ সবচেয়ে বড় ওয়াদা লিখে দেন। কারণ যখন বান্দা পুরোপুরি ভেঙে পড়ে, তখন আর বান্দার কিছু থাকে না, শুধু আল্লাহ থাকে। আর যেদিন আল্লাহই বান্দার একমাত্র ভরসা হয়ে যায়, সেদিন থেকেই শুরু হয় কষ্টের পর সুখের কামডাউন। যদি এই দোয়া, এই কান্না, এই নীরবতা তোমার জীবনে বারবার ফিরে আসে, তাহলে বুঝে নিও ভাই, আল্লাহ তোমাকে খালি হাতে ফেরাবেন না। প্রিয় দর্শক, এই লক্ষণটি কি তোমার জীবনে দেখা দিচ্ছে? তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও। 3 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটা তুমি হারানো ভাবছ, আল্লাহ সেটাকেই ইচ্ছা করে সরিয়ে দিচ্ছেন। একটা সময় আসে হঠাৎ করে জীবনে কিছু জিনিস
একে একে ভেঙে পড়তে শুরু করে। মানুষ দূরে সরে যায়, সম্পর্ক ভেঙে যায়, পরিকল্পনা এলোমেলো হয়ে যায়। তুমি বারবার বলো, ইয়া আল্লাহ, সব একসাথে কেন? এখানেই ভয়ঙ্কর জায়গাটা। তুমি ভাবছ আল্লাহ তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নিচ্ছেন, কিন্তু সত্যটা জানো, আল্লাহ কখনো কিছু নেন না যদি তার বদলে আরো ভালো কিছু দেওয়ার ইচ্ছা না থাকে। অনেক সময় আল্লাহ বান্দার জীবন থেকে এমন কিছু সরিয়ে দেন যেগুলো বান্দাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল, কিন্তু বান্দা সেটা বুঝতে পারে না, কারণ তার চোখে ওই জিনিসটাই ছিল সবচেয়ে প্রিয়। কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা আয়াত নাম্বার 216। ভাবো একবার, যে সম্পর্কটা ভেঙে গেছে, যদি সেটা থাকতো তুমি কি আল্লাহর কাছাকাছি আসতে? যে দরজাটা বন্ধ হয়ে গেছে, যদি সেটা খোলা থাকতো তুমি কি আজকের এই জায়গায় পৌঁছাতে? অনেক সময় আল্লাহ বান্দার হাত খালি করেন যেন বান্দা নতুন কিছু ধরতে পারে, কিন্তু এখানেই মানুষ ভুল করে। তারা ওই হারানো জিনিস আঁকড়ে ধরে থাকে, আর আল্লাহ যে নতুন দরজা খুলছেন সেটা দেখতে পায় না। প্রিয় দর্শক, জানো সবচেয়ে ভয়ঙ্কর কি? এই লক্ষণটা আসার পর যদি তুমি ধৈর্য হারাও, তাহলে পরীক্ষাটা লম্বা হয়। আর যদি বলো, ইয়া আল্লাহ, তুমি জানো আমি কি হারিয়েছি আর কেন হারিয়েছি, তখনই আল্লাহ বলেন, আমার বান্দা বুঝে গেছে। আর যেদিন বান্দা বুঝে যায়, সেদিন থেকেই হারানো জিনিস আর কষ্ট থাকে না, তাকে শুধু প্রস্তুতি। যদি তোমার জীবন থেকেও সাম্প্রতিক সময়ে এমন কিছু চলে যায় যেটা ছাড়া তুমি নিজেকে কল্পনাও করতে পারতে না, তাহলে ভয় পেও না ভাই, এটা শেষ না, এটা আল্লাহর সবচেয়ে বড় রিপ্লেসমেন্ট প্ল্যানের শুরু। আর 4 নাম্বার লক্ষণটা, এটা দেখলে বুঝে নিও সময় আর বেশি নেই। 4 নাম্বার, হঠাৎ করে দুনিয়ার জিনিস মন বসা বন্ধ হয়ে যায়। একটা অদ্ভুত পরিবর্তন হয়। যে জিনিসগুলো একসময় তোমার কাছে খুব জরুরি ছিল, এখন সেগুলো আর টানে না। টাকা, মানুষ, কথা, আড্ডা, সবকিছু যেন একটু একটু করে ফাঁকা লাগতে শুরু করে। তুমি অবাক হয়ে যাও, আমি কি বদলে যাচ্ছি? না ভাই ও বোন, তুমি বদলে যাচ্ছ না, তোমাকে বদলে দেওয়া হচ্ছে। আল্লাহ যখন বান্দার জন্য বড় কিছু প্রস্তুত করেন, তখন আগে বান্দার মনকে ছোট জিনিস থেকে তুলে নেন, কারণ বড় কিছু ধরতে গেলে হাত হালকা হতে হয়। এই সময়টা খুব সূক্ষ্ম। বাইরে থেকে দেখলে মনে হয় তুমি আগের মতোই নেই, কিন্তু ভেতর ভেতরে তোমার আত্মা শান্ত কিছু খুঁজতে শুরু করে। নামাজে একটু বেশি সময় থাকতে ইচ্ছা করে, একা বসে থাকতে ভালো লাগে। হঠাৎ করে মনে হয় সব কিছু থাকলেও আল্লাহ ছাড়া কিছুই পূর্ণ না। কোরআনে আল্লাহ বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর শান্ত হয়। এই লক্ষণটা আসলে অনেক মানুষ ভয় পেয়ে যায়। তারা ভাবে, আমি আগের মতো আনন্দ পাই না কেন? অথচ সত্যটা হলো, আগের আনন্দগুলো তোমার লেভেলের নিচে পড়ে গেছে। আল্লাহ তোমাকে নিয়ে যাচ্ছেন আরো একটা স্তরে। ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় ভুল হয়। মানুষ জোর করে পুরনো জিনিসে মন বসাতে চায়, অথচ আল্লাহ চাইছেন তুমি সামনে তাকাও। যদি আজকাল তোমার মনে হয় এই দুনিয়া আমাকে আর আগের মতো টানে না, তাহলে ভয় পেও না। এটা দূরে যাওয়া না, এটা আল্লাহর দিকে আরো কাছে আসা। আর যেদিন বান্দা দুনিয়া থেকে আল্লাহর দিকে মন ফেরাতে শেখে, সেদিন থেকেই কষ্টের জায়গায় শান্তি নামতে শুরু করে। প্রিয় দর্শক, আর 5 নাম্বার লক্ষণটা, এটা শুরু হলে বুঝে নিও আল্লাহ তোমার জন্য কিছু খুব কাছে নিয়ে এসেছেন। 5 নাম্বার, হঠাৎ করে অদৃশ্য সাহায্য আসা শুরু হবে। তুমি লক্ষ্য করেছ, যেদিন মনে হয় সব পথ বন্ধ, হঠাৎ করে কিছু না কিছু খুলে যায়। এমন জায়গায় যেখানে মানুষ সাহায্য করতে পারে না, হঠাৎ কেউ বা কিছু আসে যেন অদৃশ্য হাত তোমাকে ধরে রেখেছে। তুমি ভাবছ এটা কি কেবল কাকতালীয়, কিন্তু না, এটা আল্লাহর ইশারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্যশীল হয়, আল্লাহ তার জন্য পথ খুলে দেন যেখান থেকে সে আশাও করেনি। বুখারী শরীফের হাদিস। অনেক সময় আমরা অপেক্ষা করি চোখে চোখ রাখে দেখার জন্য, কিন্তু আল্লাহর অদৃশ্যভাবে কাজ করেন। তোমার জীবনেও এমন মুহূর্ত এসেছে, টাকা, সময়, মানুষ যেখানে দরকার ছিল হঠাৎ করে ঠিক হয়ে গেছে।
তুমি বুঝতে পারো না, কেউ দেখছে না, কিন্তু ঠিক এই সময়ে আল্লাহ তোমার পাশে ছিলেন। এই লক্ষণটা আসার পর তুমি বুঝতে পারো যে কষ্ট তুমি সহ্য করেছ তার জন্য আল্লাহ তোমার জন্য বিশেষ কিছু রেখেছেন। কিন্তু সাবধান, অনেক মানুষ এটাকে সহজে মিস করে। তারা ভাবতে শুরু করে আমি নিজে করেছি, আল্লাহর কোনো দরকার নেই, নাউজুবিল্লাহ। অথচ সত্যটা হলো আল্লাহ তার বান্দার জন্য সঠিক সময়ে সব ঠিক করেন। আর যেদিন তুমি এই সাহায্য অনুভব করো সেদিন বুঝতে হবে কষ্টের অধ্যায় শেষ হতে চলেছে। এই লক্ষণটা বারবার দেখলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য কিছু অসাধারণ তৈরি করছেন। প্রিয় দর্শক, শেষ লক্ষণটা সবাই দেখতে চায়, কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে। যদি তুমি এটাও বুঝে ফেলো তাহলে আল্লাহর ওয়াদা তোমার জীবনে পুরোপুরি সত্য হবে। 6 নাম্বার, হঠাৎ করে জীবনের সব জিনিস সঠিক পথে চলে যাবে। কষ্টের পর অদ্ভুত সুখ আসবে। এক সময় আসে যখন জীবন যেন অধরা ছায়া হয়ে থাকে, আর হঠাৎ সব কিছু ঠিক হয়ে যায়। সম্পর্ক, কাজ, অর্থ, শান্তি, সবকিছু একসাথে যেন নিজের জায়গায় ফিরে আসে। তুমি ভাবো কেন এত সহজে সব ঠিক হয়ে গেল? জানো, এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যখন বলেন যারা ধৈর্য ধরে আমি তাদের জন্য উপায় খুলে দিই, সূরা আল ইমরান। কষ্টের পর সুখ আসার এই মুহূর্তটা সবাই অনুভব করে না, অনেকে হাল ছেড়ে দেয়। কিন্তু যারা ধৈর্য ধরে তারা দেখেন কিভাবে অদ্ভুতভাবে সব কিছু ঠিক হয়ে যায়। হঠাৎ করে যে জায়গায় ঘাটতি ছিল সেই জায়গা পূর্ণ হয়ে যায়, যে পথে আশা ছিল না সেই পথ খুলে যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সুখের সময়টাকে তুমি বুঝতে পারো কারণ তুমি আগের সব কষ্টের মাধ্যমে প্রস্তুত হয়েছ। এই মুহূর্তটা আসলে আল্লাহর একান্ত উপহার। যদি আজ তোমার জীবনেও এমন কিছু ঘটছে, তুমি বুঝে নিও প্রিয় ভাই ও বোন, আল্লাহ তোমার কষ্টের পর সত্যিই সুখ দিবেন। এই 6টি লক্ষণ বারবার দেখলে আর কোনো সন্দেহ নেই, আল্লাহ তোমার জন্য সবকিছু ঠিকভাবে সাজাচ্ছেন। এখন সময় হয়েছে তোমার চোখ খুলে দেখার। এই লক্ষণগুলো তুমি চিনছ কিনা? যদি হ্যাঁ, বুঝে নিও আল্লাহ তোমার জীবনের এক বিশেষ অধ্যায় শুরু করেছেন। কমেন্টে লিখো কোন লক্ষণটা তোমার জীবনে বারবার আসছে। প্রিয় ভাই ও বোন, তুমি কি বুঝেছ সব কষ্ট, সব ব্যথা, সব হতাশা আসলে একটাই উদ্দেশ্য? আল্লাহ চাইছেন তুমি দেখো কে সত্যিকারের বর্ষার যোগ্য। যখন তুমি এই 6টি লক্ষণ বারবার দেখছো, বুঝে নিও আল্লাহ তোমার জীবনকে নতুন করে সাজাচ্ছেন। কষ্টের পর সুখ আসবে, কিন্তু এই সুখ সিরিয়াসলি বুঝতে হবে। সবাই পারে না। যারা ধৈর্য ধরে, যারা আল্লাহর দিকে মন দেয়, তাদের জন্যই আল্লাহ এই ওয়াদা রাখছেন। আর মনে রেখো, এই লক্ষণগুলো কখনো অযথা আসে না। প্রতিটি লক্ষণই তোমাকে প্রস্তুত করছে, পরীক্ষা নিচ্ছে এবং আল্লাহর কাছের দিকে টেনে নিচ্ছে। এখন তোমার দায়িত্ব কি? ধৈর্য রাখা, আল্লাহর দিকে মন ঘুরানো, প্রতিটি ইশারা লক্ষ্য করা। প্রিয় ভাই ও বোন, হোক এটা একটা প্রশ্ন, তুমি কি আজকে এই 6টি লক্ষণ নিজের জীবনে দেখছো? যদি হ্যাঁ, কমেন্টে লিখো আল্লাহ তোমার কষ্টের পর যে সুখ দেবেন সেটার জন্য তুমি কি প্রস্তুত? আর যদি না দেখো, এখনই চোখ খোলার সময়। আল্লাহর ইশারা আসছে, আর সময় সীমিত। প্রিয় দর্শক, এই 6টি লক্ষণ যদি তোমার জীবনে দেখা না যায়, তাহলে তুমি আরও একটি কাজ করবে। 5 ওয়াক্ত নামাজ মন দিয়ে পড়বে। তাহলে ইনশাআল্লাহ এই 6টি লক্ষণ তোমার জীবনে দেখা দিবে। প্রিয় দর্শক, আর ভিডিওটা শেষ করার পর একটু থামো, নিজের জীবন দেখো। মনে রেখো আল্লাহ কষ্টের পর সুখ দিতেই নিশ্চয় চান, এবং এই লক্ষণগুলোই সেই সুখের ইঙ্গিত।